গরুর মাংস দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু গরুর মাংস রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। একটা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লং, গোলমরিচ, দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 2 টেবিল চামচ রসুন বাটা। আমি 4 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, যেহেতু গরুর মাংসের সাথে কিন্তু আদা বাটাটা অনেক ভালো লাগে। জিরা বাটাও আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, জিরার ফ্লেভারটাও অনেক ভালো লাগে তাই। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ স্বাদ মতো, যে যেমন খেতে পছন্দ করে তেমনই দিবেন। কেউ যদি বেশি খেতে পছন্দ করে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম এলাচ বাটা আর একটা আস্ত পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এখন এরপরে দিয়ে দিলাম লবণ। এখন আমি এগুলাকে হাতে মেখে ভালো করে ম্যানেজ করব। হাতে মাখার মাংস বলেন, যে কোনো জিনিস আসলে অনেক অসাধারণ হয়ে থাকে। ভালো করে মাখবেন যাতে সবগুলা মশলা লাগে। আমি এগুলাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। যদি সময় থাকে একটু বেশি টাইম রাখবেন। এখন একটা কড়াই নিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু মাংস একটু তেলটা বেশি দিতে হবে, তেল না দিলে আসলে অত ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, আমি এখন সবগুলা মাংস দিয়ে দিব। আমার সবগুলা মাংস দেওয়া শেষ। মাংসতে যে সামান্য পানি ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না কষানো হয়। অলরেডি মাংস ফুটতে শুরু করেছে, দেখেন মাংসের ভিতর থেকে অনেকগুলা পানি বের হয়েছে। কষানোর সময় এক্সট্রা পানি না দেওয়াই ভালো, কারণ মাংস থেকে এমনিই পানি বের হবে। প্রায় কষানো হয়ে আসছে, তেলগুলো আস্তে আস্তে উপরে ওঠা শুরু হয়েছে। আমি আরও ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানি একেবারে শুকিয়ে যায়। দেখেন আমার মাংসগুলা একেবারে কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট ওয়েতে, কারণ তেল সব উপরে উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিব। আমি ঠান্ডা পানি দিই নাই, দেখেন গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে দেখিয়েন, টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। আমি এখানে এলাচ বাটা দিয়ে দিলাম। আপনারা এলাচ বাটা, জিরা বাটা দিয়ে মাংস রান্না করে দেখেন, যে টেস্ট হয় অন্য কিছুতে কিন্তু এত মজা হয় না। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, ঢাকনা উল্টে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিব। মাংস প্রায় অর্ধেক পানি কমে গেছে, এখনো ভালো করে হয় নাই। না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তেল উপরে উঠে আসা পর্যন্ত। আমার তেল উপরে উঠে আসছে, মাংসগুলো হয়ে গেছে। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।